অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। এটা ধ্রুব সত্য হলেও আজ আমি যে সাবজেক্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা কিন্তু মুখস্থ করারই সাবজেক্ট। মুখস্থ মানে মুখস্থ করতেই হবে, এটা গ্যারান্টি। সেটা হলো অঙ্কের ফর্মুলা। অঙ্কের ফর্মুলা যদি তোমরা না জানো, যদি তোমাদের মুখস্থ না থাকে, তাহলে অঙ্ক তো কোনো মতেই করতে পারবে না। আজকের আমি তোমাদের বীজগণিতের 20টা ফর্মুলা শেখাবো। তোমরা মন দিয়ে ফর্মুলাগুলো শেখো এবং ফর্মুলাগুলো অবশ্যই মুখস্থ রাখবে। যদি না মুখস্থ রাখো তাহলে অঙ্ক করতেই পারবে না। প্রথম যে ফর্মুলার কথা বলবো সেটা তোমরা সবাই জানো, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ সাজিয়ে লিখব। এটা গেল আমাদের 1 নম্বর ফর্মুলা। এবার এসো 2 নম্বর ফর্মুলাতে, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাও আমরা যদি সাজাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা আমাদের 2 নম্বর ফর্মুলা হলো। এবার আমরা 3 নম্বর ফর্মুলাতে যাব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটাকে বলা হয় মান নির্ণয়ের ফর্মুলা। এর আরও একটা ফর্মুলা আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা আমরা পাচ্ছি। একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এই যে দুটো ফর্মুলা আমাদের দেওয়া আছে, এটা যেহেতু মান নির্ণয়ের ফর্মুলা, সেই জায়গা থেকে আমাদের অঙ্ক যখন এ প্লাস বিতে মান থাকবে তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। যখন এ মাইনাস বিতে মান দেওয়া থাকবে তখন এই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই ফর্মুলাতে অ্যাপ্লাই করব। ক্লিয়ারলি বুঝতে পারলে? এটা গেল আমাদের 3 নম্বর ফর্মুলা। এবার 4 নম্বর ফর্মুলাতে চলে যাই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর একটাই ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটাই এর ফর্মুলা। এর কোনো দ্বিতীয় ফর্মুলা নেই। এবারে আমরা 5 নম্বর ফর্মুলা শিখব, 4ab ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাই হলো 4ab ফর্মুলা। আচ্ছা, আমরা একটু দেখে নিই যে এই ফর্মুলা থেকে আমরা কিভাবে 4ab পাচ্ছি। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা পেলাম, আর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যখন এই যে মাইনাস বাইরে আছে তখন এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটার সঙ্গে মাইনাস গুণ হলে তখন সাইন চেঞ্জ হয়ে যাবে, গিয়ে কি হবে, এই যে এখানকার স্কোয়ার আর এখানকার স্কোয়ার কেটে যাবে, এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার প্লাস মাইনাসে কেটে যাবে, আর এখানে প্লাস 2ab ছিল আর এখানে যেহেতু মাইনাস 2ab আর সাইন চেঞ্জ হয়ে তখন প্লাস 2ab হয়ে গেছে, তাহলে 2 2 4ab মানে 4ab। তাহলে 4ab-র ফর্মুলাটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা গেল 4ab-র ফর্মুলা। ক্লিয়ারলি বুঝতে পারলে 5 নম্বর ফর্মুলা। এবার আমরা 6 নম্বর ফর্মুলাতে যাব কি,
না 2ab ফর্মুলা কি? আমরা লিখব এখানে যেটা ছিল সেটাই লিখব, a প্লাস বি শুধু বাই 2 হবে, এর হোল স্কোয়ার মাইনাস, এই যে মাইনাস ছিল মাইনাস দিলাম, a মাইনাস বি হোল স্কোয়ার, মানে a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই যে 2 হোল স্কোয়ার মানে a প্লাস বির হোল স্কোয়ার আবার 2রও হোল স্কোয়ার। তার মানে আমরা যদি এটা বাইরে নিয়ে আসি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। তাহলে এটা গেল 2abর ফর্মুলা। আমাদের অনেক সময় এরকমভাবে অঙ্ক থাকে, তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। ক্লিয়ারলি বুঝতে পারলে 6 নম্বর ফর্মুলা। ফর্মুলাগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না থাকে তাহলে তোমরা অঙ্ক কখনোই করতে পারবে না। আমি বারে বারে বলছি যে ফর্মুলাগুলো অবশ্যই মুখস্থ করবে। এবার আমরা 7 নম্বর ফর্মুলা শিখব। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি? না এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? না এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা কিন্তু এই যে ফর্মুলাগুলো আমরা ক্যালকুলেট করলাম, এগুলো যদি আমরা অঙ্ক করি তাহলে কিন্তু আমরা এগুলো পাবো। আজকের আমি সেগুলো শেখাচ্ছি না, শুধু ফর্মুলাগুলোই লিখে দিচ্ছি। এবার আমরা 8 নম্বর ফর্মুলা শিখব। এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের, এটা কিন্তু মান নির্ণয়ের সূত্র কি? না এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটা গেল আমাদের 8 নম্বর ফর্মুলা। এবার আমরা 9 নম্বর ফর্মুলাতে যাব। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটাও কিন্তু মান নির্ণয়ের ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। কার সূত্র? না এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বা ফর্মুলা। এবার আমরা 10 নম্বর সূত্রে চলে যাই। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, a4 প্লাস b4, এর ফর্মুলা কি? না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই পুরোটাই কিন্তু a4 প্লাস b4 এর ফর্মুলা। এই a4 প্লাস b4 এর আরও একটা ফর্মুলা আছে, কি? a4 প্লাস b4 সমান, এখন দুটো ফর্মুলা কেন সেটা আমি ফর্মুলা লেখার পরে বলছি। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab হোল স্কোয়ার। এখন এই যে দেখো 10 নম্বর আর 11 নম্বর ফর্মুলাতে a4 প্লাস b4, a4 প্লাস b4, এখানে দুটোই কিন্তু মান নির্ণয়ের সূত্র। এবারে আমাদের দেখতে হবে যে মান নির্ণয়ের সূত্রে এ প্লাস বি, এ মাইনাস বি এবং এবির মান যদি দেওয়া থাকে তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আর যদি দেখি যে এ মাইনাস বির মান দেওয়া নেই তখন এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেখানে এ প্লাস বির মান থাকবে আর এ বির মান থাকবে, তখন আমরা এই সূত্রটাতে অ্যাপ্লাই করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি a4 b4 এর দুটো ফর্মুলা কিন্তু আছে। তো
তোমরা ভালো করে ফর্মুলাগুলো মুখস্থ করবে। মুখস্থ না করলে অঙ্ক করতে পারবে না, আমি বারে বারেই বলছি। এবারে আমরা 12 নম্বর ফর্মুলা শিখব। কি না, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এইটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। ক্লিয়ারলি বুঝলে? এবার আমরা 13 নম্বর ফর্মুলাতে চলে যাব। এ প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সবগুলো প্লাসে আছে, 2abটা প্লাসে আর বিসিটা মাইনাসে, সিএটাও মাইনাসে। কেন না, এই সিটা মাইনাস থাকার জন্য। ক্লিয়ারলি বুঝতে পারলে? এবার আমরা 14 নম্বর সূত্রে চলে যাই। এ মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc আর মাইনাস 2ca। এইটা হলো আমাদের 14 নম্বর ফর্মুলা। কি না, এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca বা এসি। এই সি এর পরিবর্তে আমরা এসিও লিখতে পারি বা সিএ লিখতে পারি। এবার আমরা 15 নম্বর ফর্মুলা শিখব। কি না, a4 মাইনাস b4। এর আগে আমরা শিখেছিলাম a4 প্লাস b4 এর ফর্মুলা। এখন আমরা a4 মাইনাস b4 এর ফর্মুলা শিখব। কি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারলে? a4 মাইনাস b4 এর ফর্মুলা কি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা 16 নম্বর ফর্মুলা শিখব। a টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8 এর ফর্মুলা কি, a4 প্লাস b4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ফর্মুলাটা বুঝতে পারলে? এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8 এর ফর্মুলা কি না, a4 প্লাস b4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হলো আমাদের 16 নম্বর ফর্মুলা, মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এবার আমরা 17 নম্বর ফর্মুলাতেই যাব। তোমরা সবাই জানো এ প্লাস বি হোল কিউর ফর্মুলা কি, এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। এটা কিন্তু উৎপাদকের সূত্র আমরা লিখলাম, এ কিউ প্লাস বি কিউর উৎপাদকের সূত্র। এবার আমরা 18 নম্বর ফর্মুলাতে চলে যাব।
এ প্লাস বি হোল কিউ হলো, এবার আমরা লিখব এ মাইনাস বি হোল কিউর ফর্মুলা কি, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকে আমরা অন্যভাবে কিভাবে লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। বুঝতে পারলে আশা করি 18 নম্বর ফর্মুলা। এখন চলো আমরা 19 নম্বর ফর্মুলাতে চলে যাই। এখানে আমরা যে ফর্মুলাটা শিখব সেটা হলো মান নির্ণয়ের ফর্মুলা, এ কিউ প্লাস বি কিউ। এর ফর্মুলা কি, এর দুটো ফর্মুলা আছে এবং দুটো সবই মান নির্ণয়ের ফর্মুলা। কি না, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হলো এ কিউ প্লাস বি কিউর মান নির্ণয়ের ফর্মুলা, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা একটা ফর্মুলা মান নির্ণয়ের। মান নির্ণয়ের এর আরও একটা ফর্মুলা আছে, সেটা কি না, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাও কিন্তু এ কিউ প্লাস বি কিউর মান নির্ণয়ের ফর্মুলা। ক্লিয়ারলি বুঝতে পারলে 19 নম্বর ফর্মুলাটা। এবার আমরা 20 নম্বর ফর্মুলাটা শিখব, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটাও কিন্তু মান নির্ণয়ের ফর্মুলা, এ কিউ মাইনাস বি কিউর। এ কিউ মাইনাস বি কিউর মান নির্ণয়ের আরও একটা ফর্মুলা আছে, সেটা কি না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ কিউ মাইনাস বি কিউরও মান নির্ণয়ের দুটো ফর্মুলা আছে, এ কিউ প্লাস বি কিউরও মান নির্ণয়ের দুটো ফর্মুলা আছে। তাহলে ফর্মুলাগুলো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এই ফর্মুলাগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে, এটা বীজগণিতের অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ফর্মুলাগুলো অবশ্যই যেন মুখস্থ থাকে, মুখস্থ মানে ঠোঁটস্থ, একদম চোখ বন্ধ করে যেন আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাহলে অঙ্কে আমাদের ডেভেলপ করতে কোনো অসুবিধা থাকবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।